দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। জানেন যে বৃষ্টিপাতের খবরাখবর এবং পানি বৃদ্ধির খবরাখবর জানাচ্ছিলাম আমরা যদি জানানোর চেষ্টা করি সুনামগঞ্জে যে গেল 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে সেটি 77 মিলিমিটার, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। এবং এই বৃষ্টিপাত গতকালকের চেয়ে কমে যাওয়ায় আসলে নদীর পানি ধীর গতিতে বাড়ছে, অর্থাৎ পানি বৃদ্ধির যে তারতম্য সেটি কিন্তু আসলে খুবই কম, বা বলা যায় যে মাত্র 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, এমনটাই আসলে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সুরমা, কুশিয়ারা এবং যে পাহাড়ি যে নদী রয়েছে খাসিয়ামারা, জাদুকাটা, গতকালকে আসলে পানি বৃদ্ধি পেয়েছিল মাত্রাতিরিক্ত, এবং সুরমা নদীর পানিও কিন্তু আসলে বাড়ছিল। এই যে পানি বৃদ্ধির কারণে মানুষের বন্যা তীরবর্তী এলাকায় একটি আতঙ্ক আসলে বিরাজ করছিল। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছিল যে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এবং হাওড় অঞ্চলে পানির চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু আমরা গতকালকের যে পানির বৃদ্ধির যে রেশিও সেটি আজকে আমরা কম দেখছি, কেননা আজকে পানির যে বৃদ্ধির যে গতি সেটি খুবই কম। গত 24 ঘন্টায় 10 সেন্টিমিটার বেড়েছে, এবং এর ফলে যে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে যদিও বলা হচ্ছে আগামী 48 ঘন্টা পানির বৃদ্ধি পাবে এবং জানে বৃষ্টিপাত হবে, এবং এ কারণেই কোথাও কোথাও আসলে পরিস্থিতি বিপদসীমা অতিক্রম করতে পারে। তো দেখতে পাচ্ছেন যে নদী একেবারে টইটম্বুর হয়ে আছে, এর ফলে বলা যায় যে পানি বৃদ্ধির তারতম্য অনুযায়ী আসলে এখানে স্রোত রয়েছে নদীতে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেইগুলো আসলে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। একটি তথ্য জানিয়ে রাখি যে তথ্যের যে জায়গা হচ্ছে, গতকালকে আমরা দেখেছিলাম যে এই তাহেরপুর উপজেলার যেটি বলা হয় যে আনোয়ারপুর সড়ক, সেটি ডুবে গিয়েছিল। আজকেও ডুবন্ত অবস্থায় আছে এখনো পর্যন্ত, যে তথ্য আমরা জেনেছি। তো এই সড়ক হচ্ছে সাবমার্জেবল সড়ক। এই সড়ক ডুবে অল্প বৃষ্টি হলেই ডুবে যায়, কিন্তু আসলে এই সড়কে ডুবে যাওয়ার কারণে আসলে মানুষের ভোগান্তি হয়। পানি উন্নয়ন বোর্ড থেকে আসলে বলা হচ্ছে যে বৃষ্টিপাত হবে, বাস্তবিক অর্থেই আসলে বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী 48 ঘন্টা যে বৃষ্টিপাত হবে এটা বললেও আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বৃষ্টিপাত কমেছে, তো এতে স্বস্তি রয়েছে। এবং বলা যায় যে এই হাওড় অঞ্চলে এখনও পানি ধারণ ক্ষমতা রয়েছে, এখনও অনেক হাওরে পানি আসলে ওইভাবে ভরাট হয়নি। ফলে নদীর পানি যখন হাওরে যাবে তখন এই নদীর চাপটা কমবে স্বাভাবিকভাবে। তবে যদি পাহাড়ি ঢল আসে তাহলে নদী তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, বিশেষ করে সাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর যেসব অঞ্চলের দুকুলের যত বড়বাড়ি আছে সেইগুলিতে একটু পানির চাপ সৃষ্টি হয়। বিশেষ করে শহরটাতেই আসলে অ্যাফেক্টেড হয়। আমরা দেখেছি 2022 সাল দেখেছি আমরা, এর আগে পিছিয়ে যত বন্যা হয়েছে আমরা দেখেছি যে মানুষের আসলে এই ধরনের একটা ভোগান্তি ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন। উদ্ধার তৎপরতা থেকে শুরু করে এইখানে ত্রাণ তৎপরতা, পাশাপাশি তারা মজুদ রেখেছেন জিয়ার চাল, শুকনো খাবার, নগদ অর্থ। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নৌযান প্রস্তুত রাখা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে, আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। কিন্তু আসলে সেটি এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে
মানুষকে এখনই হতাশাগ্রস্ত হওয়া নয়, আতঙ্কগ্রস্ত না হওয়া নয়, কারণ এখনও পর্যন্ত ওইভাবে বন্যা পরিস্থিতি বা নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে না, এমনটাই জানানো হয়েছে। তো দর্শক, দেখাচ্ছিলাম আপনাদেরকে সুনামগঞ্জের নদী এবং পানি বৃদ্ধির খবরাখবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে পরবর্তী আপডেট পেতে আমাদের পেজ লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।